একাদশ শ্রেণীতে ভর্তি নীতিমালা 2025 নীতি 6 অনুযায়ী ভর্তির আবেদন, ফল প্রকাশ, ভর্তি ও ক্লাস শুরু সংক্রান্ত শিডিউল, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। অবশ্যই আপনারা আমার আরসিসি টেক বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, এতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন বিস্তারিত জানি। এখানে বলা হয়েছে ভর্তির জন্য অনলাইন আবেদন গ্রহণ, যারা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করবে, আবেদনের যোগ্যতা হলে তাদেরকেও এই সময়ের মধ্যে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনগুলো শিক্ষার্থীর পছন্দক্রম অনুযায়ী অটো মাইগ্রেশন প্রযোজ্য হবে। এর অর্থ হচ্ছে যারা আবেদনের যোগ্যতা রাখেন, অর্থাৎ যারা পাশ করছেন, তারা কিন্তু এই 30/7/2025 থেকে 11/8/2025 মধ্যে আবেদন করতে পারবেন। প্রথম স্টেপের আবেদন কিন্তু এটা খেয়াল করেন। আর যারা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছেন তারাও কিন্তু এই টাইমের ভিতরে আবেদন করতে পারবেন, রেজাল্ট হাতে পাওয়ার আগেই। আপনারা অবশ্যই আমার কথাটি বুঝতে পারছেন। আরো বিস্তারিত বলবো নিচে, খেয়াল করেন। আবেদন, যাচাই, বাছাই ও আপত্তি নিষ্পত্তি। এটা বলা হয়েছে যারা আবেদন করলেন 11 তারিখের ভিতরে, তাদের আবেদন নিষ্পত্তি হবে 12/8/2025 মঙ্গলবার। এখন আসেন শুধুমাত্র পুনর্নিরীক্ষণ ফলাফল পরিবর্তিত শিক্ষার্থীর আবেদন গ্রহণ। এখন আমি আপনাদের একটি তথ্য দিয়ে রাখি, খেয়াল করেন। যারা বোর্ড চ্যালেঞ্জ করছিলেন তাদের রেজাল্ট কিন্তু আগামী 10 তারিখে হতে চলেছে, অর্থাৎ 10ই আগস্ট বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দিবে। এটা মোটামুটি নিশ্চিত। যদি কোনো বিশেষ কারণ না থাকে তাহলে কিন্তু আপনি এই তারিখে রেজাল্টটি পেয়ে যাবেন। এবং যাদের রেজাল্ট চেঞ্জ হইলো বা পরিবর্তন আসলো, তারা কিন্তু আবেদন করতে পারবে আবার 13/8/2025 বুধবার থেকে 14/8/2025 বৃহস্পতিবার, অর্থাৎ 2 দিন সময় দেওয়া হবে যাদের ফল পরিবর্তন হবে। এখন আসেন, আপনি প্রশ্ন করতে পারেন যে আমি তো আবেদন একবার করছি, তাহলে কি হবে? আপনি আবেদন করছেন কিন্তু আপনার রেজাল্ট তো পরিবর্তন হয়েছে। এখন আপনাকে সুযোগ দেওয়া হয়েছে আরেকবার আবেদন করার। আপনি আগে যে পয়েন্টে আবেদন করছিলেন, এখন তো পয়েন্ট ভালো হয়েছে, এখন তো আপনি আর ভালো কলেজে আবেদন করতে পারবেন। সেই কারণে আপনাকে একটিবার সুযোগ দেওয়া হয়েছে নতুন করে আবেদন করার। 13 তারিখ থেকে 14 তারিখ এর ভিতরে আপনাকে অবশ্যই আবেদন করতে হবে। এখন আসেন পছন্দ কম পরিবর্তনের সময়। পছন্দ কম পরিবর্তনের সময় হচ্ছে 15/8/2025 শুক্রবার। যাদের পছন্দ কম পরিবর্তন করা প্রয়োজন, আবেদন করছেন, আপনি 5টা চয়েস দিয়েছেন বা 7টা বা 8টা 10টা চয়েস দিয়েছেন, কিন্তু এখন আপনি চাচ্ছেন যে পরিবর্তন করবেন, চয়েসগুলো একটু আপডেট করবেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে একদিন সময় দেওয়া হয়েছে, সেটা হচ্ছে 15/8/2025 শুক্রবার। এই সময়ের ভিতরে কিন্তু আপনাকে আবেদন পরিবর্তন করতে পারবেন। এই সময় ওভারঅল কিন্তু আপনার আবেদন পরিবর্তন করার সময় পাবেন না। আরো একটা জিনিস আমি আপনাদের বলে যাচ্ছি, খেয়াল করেন। এই আপনি পছন্দ কম কিন্তু সর্বোচ্চ 5 বার পরিবর্তন করা যায়। 5 বারের অধিক কিন্তু আপনি পছন্দ কম পরিবর্তন করতে পারবেন না। এখন আসেন, খেয়াল করেন নিচের দিকে, প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ। যারা আবেদন করলেন প্রথম স্টেপে, তাদের ফল প্রকাশ হবে 20/8/2025 বুধবার রাত 8টায়। এখন নিচের দিকে খেয়াল করেন, শিক্ষার্থী নির্বাচন নিশ্চয়ন। শিক্ষার্থী নিশ্চয়ন না করলে প্রথম পর্যায়ে নির্বাচন এবং আবেদন বাতিল হবে এবং তাকে পুনরায় শীর্ষ আবেদন করতে হবে। এর অর্থ হলো যারা আবেদন করলেন প্রথম স্টেপে, অর্থাৎ প্রথম পর্যায়ে, কিন্তু আপনি একটা কলেজে সিলেকশন পাইছেন, অর্থাৎ আপনি যে চয়েস দিয়েছিলেন তার ভিতর থেকে একটা কলেজে আপনাকে ভোট দিয়েছে রেজাল্ট, আপনি সেই কলেজে ভর্তির যোগ্যতা অর্জন করেছেন, কিন্তু আপনি সেই কলেজে ভর্তি হবেন না বা কোনো কারণে আপনি নিশ্চয়ন করেননি, তাহলে কিন্তু আপনাকে পুনরায় আবার 220 টাকা ফি দিয়ে আবেদন করতে হবে। যদি আপনার কলেজ পরিবর্তন করার প্রয়োজন হয়, যেটা আপনার আসছে সেটা আপনি ভর্তি হবেন না, তাহলে কিন্তু আপনি কখনো নিশ্চয়ন করতে যাবেন না। নিশ্চয়ন করলে কিন্তু ভর্তি কনফার্ম হয়ে গেল। অবশ্যই আপনি ভেবেচিন্তে কাজ করবেন। আপনি যে চয়েসটা সাজাবেন সেই চয়েসটা অবশ্যই প্রায়োরিটি ভিত্তিতে সাজাবেন। সব থেকে যে চয়েসটা আপনার বেশি গ্রহণযোগ্যতা পাবে সেটা আগে দিবেন, তারপরে দ্বিতীয়টা, তারপর তৃতীয়টা, এভাবে স্টেপ স্টেপ আপনি 10 পর্যন্ত আসতে পারবেন। অবশ্যই আপনি পছন্দ কম সাজাবেন আপনার পছন্দের উপর নির্ভর করে, যেটা আপনি পড়তে ইচ্ছুক বা সেটা পড়ার যোগ্যতা বা যাতায়াত ব্যবস্থা সবকিছু আপনার অনুকূলে, সেখানে আপনি ভর্তি হবেন, এটাই আমি আশা করি। এখন খেয়াল করেন, যারা নির্বাচিত হলেন ভর্তি হওয়ার জন্য কিন্তু কনফার্ম করলেন না, তাদের জন্য আছে দ্বিতীয় পর্যায়ের আবেদন গ্রহণ। অর্থাৎ যারা ইতিপূর্বে আবেদন করেননি, প্রথম পর্যায়ে আবেদন করেননি, তাদেরকে দ্বিতীয় পর্যায়ে আবেদন করার সুযোগ দিবে। অর্থাৎ যারা টিকলেন প্রথম স্টেপে, তারাও নিশ্চয়ন করলেন না, তারাও কিন্তু এই 23/8/2025 শনিবার থেকে 25/8/2025 সোমবার রাত 8টা পর্যন্ত আবেদন করতে পারবেন। এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ের আবেদন। এখন আসেন পছন্দক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশনের ফল প্রকাশ। প্রথম মাইগ্রেশনের ফল প্রকাশ হবে হচ্ছে 28/8/2025 বৃহস্পতিবার রাত 8টায়। পছন্দক্রম অনুযায়ী যারা আবেদন করেছেন
চয়েস দিয়েছেন সেটা কিন্তু মাইগ্রেশনের ফল প্রকাশ হবে আবার, অর্থাৎ পছন্দক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশনের ফল প্রকাশ, সেটা হচ্ছে 28/8/2025 বৃহস্পতিবার রাত 8টায়। এখন আসেন দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ। দ্বিতীয় পর্যায়ে আবেদনের ফল প্রকাশ হবে 28/8/2025 বৃহস্পতিবার রাত 8টায়। অর্থাৎ কি হলো, মাইগ্রেশনের ফল প্রকাশ ও দ্বিতীয় পর্যায়ে আবেদনের ফল প্রকাশ হচ্ছে 28/8/2025, দুটা কিন্তু একদিনে হচ্ছে, খেয়াল করে ভালো করে। এখন আসেন দ্বিতীয় পর্যায়ে শিক্ষার্থী নির্বাচন নিশ্চয়ন, শিক্ষার্থী নিশ্চয়ন না করলে দ্বিতীয় পর্যায়ে নির্বাচন এবং তার আবেদন বাতিল হবে এবং তাকে পুনরায় ফিসও আবেদন করতে হবে। এর অর্থ হলো যারা দ্বিতীয়বারও আবেদন করার পরও নিশ্চয়ন করলেন না, অর্থাৎ যারা দ্বিতীয়বারও আবেদন করছেন কিন্তু আপনি চয়েস দিয়েছিলেন, চয়েসে আপনাকে কলেজ আপনার অনুকূলে এসেছে, অর্থাৎ আপনাকে একটা সিলেকশন দিয়েছে কিন্তু আপনি সেটাও পছন্দ হয়নি, আপনি সেখানেও আপনি করবেন না, অর্থাৎ ভর্তি হবেন না, তাহলে অবশ্যই নিশ্চয়ন করবেন না। নিশ্চয়ন না করলে আপনাকে তৃতীয় পর্যায়ে আবেদন করতে হবে। আর দ্বিতীয় পর্যায়ের নিশ্চয়ন শেষ তারিখ হচ্ছে 29/8 থেকে 30/8। যারা নিশ্চয়ন করবেন অবশ্যই এই টাইমের ভিতরে করতে হবে। এই টাইম ওভার হলে কিন্তু আপনি আর নিশ্চয়ন করতে পারবেন না, তাহলে আপনাকে তৃতীয় পর্যায়ে আবেদন করতে হবে। খেয়াল করেন তৃতীয় পর্যায়ে আবেদন গ্রহণ হচ্ছে 31/8 থেকে 1/9/2025 সোমবার পর্যন্ত। এখন আসেন পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশন ফল প্রকাশ 3/9/2025 বুধবার রাত 8টায়। এখন আসেন তৃতীয় পর্যায়ের আবেদন ফল প্রকাশ হচ্ছে 3/9/2025, অর্থাৎ মাইগ্রেশন ফল এবং তৃতীয় পর্যায়ে আবেদন ফল একই দিনে প্রকাশ করা হবে একই টাইমে। এখন আসেন তৃতীয় পর্যায়ে শিক্ষার্থী নির্বাচন নিশ্চয়ন, শিক্ষার্থী নিশ্চয়ন না করলে তৃতীয় পর্যায়ে নির্বাচন এবং আবেদন বাতিল হবে। এটা বলা হয়েছে, আমি পূর্বে যা বলছি এখন তাই বলতেছি, যারা প্রথমবার দ্বিতীয়বার এবং তৃতীয়বার টিকলেন, আবেদন করলেন টিকলেন কিন্তু নিশ্চয়ন করছেন না, অর্থাৎ আপনি কলেজ পছন্দ হচ্ছে না বা কোনো কারণে আপনি নিশ্চয়ন করলেন না বা গ্যাপ পড়ে গেছে, সময় মতো করতে পারেন না, যে কোনো একটা কারণ আছে, আপনি নিশ্চয়ন করেননি বা ইচ্ছাকৃতভাবে করেননি বা ভুলবশত করেননি, তাহলে কি হবে, আপনি কিন্তু 1 বছর গ্যাপে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। অর্থাৎ তৃতীয় পর্যন্ত আপনাকে নিয়ে আসছে ডাকাইতেই, অর্থাৎ প্রথম থেকে তৃতীয় পর্যন্ত নিয়ে আসছে, আবেদন করার সুযোগ দিছে, নিশ্চয়নের সুযোগ দিছে, কিন্তু কোনোটা আপনি করেননি, তাহলে কি হলো, 1 বছর গ্যাপ হওয়ার সম্ভাবনা আছে। যদি বোর্ড কর্তৃপক্ষ মনে করে যে আরেকটা বার সুযোগ দিবে চতুর্থ পর্যায়ে, তাহলে হয়তো আপনি আরেকবার আবেদন করে নিশ্চয়ন করতে পারবেন, যদি না দেয় তাহলে কিন্তু আর কিছু করার থাকবে না। এখন আসেন সর্বশেষ মাইগ্রেশনের ফল প্রকাশ হচ্ছে 5/9/2025 শুক্রবার এবং ভর্তি হচ্ছে 7/9/2025 রবিবার থেকে 14/9/2025 রবিবার পর্যন্ত। এই টাইমের ভিতরে অবশ্যই আপনাকে ভর্তি হতে হবে। তার নিচে খেয়াল করেন ক্লাস শুরু 15 সেপ্টেম্বর 2025 সোমবার ক্লাস শুরু হবে। উল্লেখ্য অনলাইন ব্যতীত ম্যানুয়ালি ভর্তি হওয়ার কোনো সুযোগ নাই, অবশ্যই আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, অনলাইনে যাবতীয় নিয়মকানুন মেনে চলতে হবে। যদি কোনো কিছু আপনার বুঝতে সমস্যা হয় অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের কমেন্টসে উত্তর দিয়ে বোঝানোর চেষ্টা করব। আর যারা আমার চ্যানেল নতুন, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার আরসিসি টেক চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখুন, নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আবার আসবো আপনাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে।